বক্তব্য রেখে সবার সমাপ্তি ঘোষণা করবেন। আমরা 200 বছর সেই বাঙালি জাতি গ্রামের মানুষ মেনে নেই, তাহলে সে অশান্তি করি যাবে। আমরা আশা করি দ্রুত যুদ্ধ যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, ওনাকে নিয়ে যে সময় সব চেয়ারম্যান উপস্থিত সংগ্রামী, আমাদের স্বাধীনতার দেশে কি আমরা স্বাধীনভাবে এয়ারপোর্ট থেকে বাইরে হইতে পারি? কেউ আমি অপরাধীদের কোনো বিচার হয় নাই। আমাদের গ্রামের যে হত্যা হয়েছিল চেয়ারম্যান সাহেব বলেছেন, আহমদ আলী সাহেব, এখনো আওয়ামী লীগের পক্ষ থেকে। আর আওয়ামী লীগের ভাইদেরকে এই কথাই বলতে চাই যে আপনারা সবাই সংগঠিত হন। আর আমাদের এইটা সাহেবকে আমি কথা হয়েছি ওনার সাথে, একটা ডেট করে সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো, তখন সবাই উপস্থিত থাকবেন। আর এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষা দিতে হবে, আর সেই ইতিহাস থেকে আমাদেরও শিক্ষা অর্জন করতে হবে। একটি বাক্য নয়, হাজার হাজার মানুষের সেদিন যুদ্ধ করেছিলাম। সেই স্বাধীনতা যুদ্ধে আমাদের সেই করুণ ইতিহাস আমার মনে হয় সবাই আপনারা জেনে নিয়েছেন। আপনারা জানেন 1971 সালের এই দিন থেকে শুরু হয়েছিল, সম্ভব হয়নি। যারা নবাব সিরাজের সম্ভব শুনেছি সুফল আমরা যারা আজকে গরিব, কিন্তু এর কারণ আছে। কিছু লোক ইতিহাস সেই ষড়যন্ত্রকারীরাই যারা স্বাধীনতার চেতনায় রাস্তায় আমি বলবো আজকে সত্যিকারের কিছু পরিকল্পনার একমাত্র ব্যক্তি স্বাধীনতা চেতনার গামী যদি থাকতেন, তাহলে কেন শেখ মুজিবের নিয়ম নাই সে দেশে শান্তি কিভাবে আপনারা লিখে ঘুরে ফিরে বার্থ সার্টিফিকেট একটা সাধারণ উদাহরণ। আপনার হয়তো আমি অনেক দোষী কাজও আমি বই রয়েছি ওখানে খালি মারামারি করি। আর সাহেব 40তম স্বাধীনতা দিবস উদযাপন 1969 আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাই। আমি কলচেস্টার ওখানেও খুশি যে আই ওখানটায় যে ঠিক আছে আমি দিতে হয়ে দিব। আর না হাজার যদি নেয়নি সেন্সাস ওলা আপনারা একটা জিনিস আমি কই 40 বছর গেছে কি 9 বছরে আমরা যে জাতি কিন্তু আমরা হলেও হই। আমি সিলেটি বেটা আমরা হলেও হই বুঝছেন না সময়ের প্রতি আমরা ওদেশ আইছি দূরটাকে আগুন নিবানোর চেষ্টা করি। সিলেট কেউ কররা আপনারা চাইলে আমাদের মধ্য থেকে যারা বয়স আমাদের 40 বছর এবং তৎসময় আমাদের আজকে আমি যে বাহিনী এবং যুদ্ধ অপরাধী যারা পর্যন্ত হয় প্রধান অতিথি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, বলতে চাই 1971 সালে 30 লক্ষ শহীদ হয়েছেন অনেক রক্তের বিনিময়ে। বীরাঙ্গনারা সমাজ থেকে বঞ্চিত, স্বাধীনতা রক্ষা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি স্মরণ করতে যাই, তখনই একটি কথা আমাদের চোখের সামনে আসে। হয়েছিল সেই প্রতিবাদের ফলে 1958 সালের কথা আজ যদি বলি অনেক সময় বলা, এই সময় অনেকে রক্তক্ষয়ী হয়েছিল। 1970-এর নির্বাচন, সেই নির্বাচন রেসকোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন, সেদিনই ঘোষণা দিয়ে গিয়েছিলেন দেশের মানুষকে স্বাধীন করবই। সেই ধারাবাহিকতায় সেই দিন আমাদের অনেক নিরীহ মানুষদেরকে তারা হত্যা, জাতি তখন দিশেহারা হয়ে যায়। সেই সময় এই দিশেহারা করার ফলে আমরা পেয়েছি স্বাধীনতা। কিন্তু আজ প্রশ্ন আপনার কাছে, এই প্রশ্ন 1971 সালের এই দিনে আমাদের সন্তান ইতিহাস থেকে আমরা এটুকুই বলতে পারি, অতর্কিত হয়েছিল রাতের অন্ধকারে বাংলার মানুষকে ঘুমন্ত অবস্থায় হত্যা করা হয়েছিল। আমাদের এই বাংলার স্বাধীনতা স্মরণ করতে চাই যারা হত্যা করে এই স্বাধীনতার 40 বছর পরেও
আমরা এই রাজাকার আলবদর 31 সালে আমাদের এই রাজাকার আলবদরদের বিচার হবে এই করে রাখা রাত শুনলাম আপনারা নাম উদ্ধার ঐতিহাসিক খালি বরকত সালামর শুভ 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 বা ছাত্রলীগের জাতীয় পূর্ব পাকিস্তানে এবং বর্তমান যে বাংলাদেশের যে স্বাধীনতা চেয়েছিল বাংলাদেশের মাটি থেকে সমস্ত বাঙালি লোক উৎখান এটাই দাবি যে আমরা সবাই সম্মিলিতভাবে প্রচেষ্টা করি বা সমর্থ উন্নত করার জন্য আমরা আরো বেশি বেশি করে সংগঠিত হব যাতে লক্ষ মা বোন ভাই বোনেরা সবাই আপনাদের যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবিলা করবে। নবাব সিরাজউদ্দৌলা যখন পরাজিত হয়ে যুদ্ধে কাজ করে মেরে ফেললো, এই নিজের দায়িত্ব নয়, আপনারও একজন দায়িত্ব আছে। আপনার অভিভাবক হিসাবে আমার তো জন্য রেজিস্টারে নাম নেই, আচ্ছা ঠিক আছে নাম নেই, একটা তুই না ওর ক্যামেরা একটা আস্থা উঠবো না টেকনোলজি বহুত পাওয়ারফুল উঠবো করলাম না গেলে কেমন হবে ওইসে উঠবো না যে কোনো মতে তো আর তোলা সম্ভব না বেটা তোলা লাইন তোলা সম্ভব না আল্লাহর কি উঠবো অপুভাই চিন্তা করা তান তুলতেন না অপুভাই আইব এটা বাদ দিও আপনার আপনারা চান্সটা গেল কিন্তু ঠিক আছে বলছেন এতটা খরচ নেই।